বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি। তো বাইক পার্সেল তো করে দিলাম, কিন্তু আমাদের প্ল্যানিং আমরা করেছি অলমোস্ট 6 মাস ধরে। দেখো, লাদাখ যাওয়ার প্ল্যানিং কিন্তু আগে থেকে করতেই হবে। লাদাখ ইজ ভেরি টাফ। লাদাখ একা যাওয়া সম্ভব নয়, অলওয়েজ গ্রুপে যাওয়াই উচিত যদি তুমি বাইকে ট্রিপ করো। আর যদি তুমি অবভিয়াসলি দুজনে যাও বা গাড়ি রেন্ট নিয়ে ঘোরো, দেন সেটা তোমরা করতেই পারো। কিন্তু যারা নিজের বাইক নিয়ে যেতে চাও, তাদের জন্য কিন্তু আমি বলবো মিনিমাম 3টে বাইক মাস্ট। 3জন যদি বাইকার থাকো এবং একজন যদি এক্সট্রা বাইক রাইডারও থাকে, তাহলেও কিন্তু সুবিধা হয়। তো আমাদের যে 10জন ছিল, তার মধ্যে 5জন রাইডার ছিল, কিন্তু আমরা 3টে বাইক নিয়েছি। বাকি দুজন ঠিক করেছিল ওখানে গিয়ে বাইক রেন্ট করে শেয়ার করবে। তো সেই অনুযায়ী আমরা 3জনের বাইক পার্সেল করে দিয়েছি। এবার 27 জুন আমাদের ট্রেনের টিকিট ছিল। ফার্স্ট অফ অল, যদি তোমরা লাদাখ যেতে চাও, লাদাখ যাওয়ার দুটো রুট আছে। একটা হচ্ছে জম্মু, শ্রীনগর, কার্গিল, লে। আর সেকেন্ড রুট চণ্ডীগড়, মানালি, জিসপা, লে। এই রুটে লে মানালি হাইওয়ে দিয়ে আর শ্রীনগর লে হাইওয়ে দিয়ে। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে শ্রীনগর লে হাইওয়ে দিয়ে যাব, কারণ ওখানে অল্টিটিউড গেইনটা খুব গ্র্যাজুয়ালি হয় এবং অ্যাক্লামেটাইজেশনে সুবিধে হয়। কিন্তু মানে আনফর্চুনেটলি টেররিস্ট অ্যাটাকের জন্য আমরা কিন্তু পুরো প্ল্যানটাই চণ্ডীগড় টু চণ্ডীগড় শিফট করে নিই। কাশ্মীরটাকে আমরা অ্যাভয়েড করি। সেই জন্য আমাদের ট্রেনের টিকিট আমরা দিল্লি হয়ে জম্মুর বদলে দিল্লি হয়ে চণ্ডীগড় দিয়ে গেছি। তো যাই হোক, তো তোমরা যারা যেতে চাও, আমি বলবো তোমরা শ্রীনগর দিয়ে যেতেই পারো, কোনো অসুবিধে নেই। আর তোমরা চণ্ডীগড় মানালি দিয়েও যেতে পারো। রাস্তা এখনও হচ্ছে, লে মানালি হাইওয়ে ইজ টাফ। রাস্তা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, রাস্তা কিন্তু পুরোপুরি হয়ে যাবে। তো যারা নিজের বাইক নিয়ে যেতে চাও, দুটো রুটই ভালো। প্রত্যেকটা রুটের এক এক নিজস্ব সৌন্দর্য আছে। আমরা দুটো রুটই কভার করব ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তাই আমরা চণ্ডীগড় থেকে মানালি, লে মানালি হাইওয়ে দিয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু ওই হাইওয়ে দিয়ে ফিরিনি, আমরা ঘুরে ঘুরে ফিরেছি। আমাদের প্ল্যানের ইটিনারিটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই ইটিনারিটা মোটামুটি লাদাখ জান্সকার বাদ দিয়ে এবং শ্রীনগর লে বাদ দিয়ে, লাদাখের প্যাংগং, সোমিডিরি, হানলে, উমলিংলা, নুব্রা এবং অবশ্যই আমাদের সিয়াচেন, ওয়ার্ল্ডস হাইয়েস্ট ওয়ার্ড জোন যেটাকে বলে, এই সব জায়গা আমরা কভার করেছি। সেই জায়গাগুলো কীভাবে কী কভার করেছি তোমাদের ইটিনারি তোমরা দেখতেই পারো, এই ইটিনারিটা ফলো করতেই পারো। আর আর আমাদের সাথে যেহেতু ফ্যামিলি ছিল, 8 বছর বয়সী একটি বাচ্চাও ছিল, তিস্তা। ও আমাদের ট্রিপের সব থেকে ফিট পার্সন, যদিও আমরা বাচ্চা বলছি কিন্তু আমাদের থেকেও ফিট। যাই হোক, তো সেই জন্য আমরা ঠিক করি যে আমরা কোনো প্যাকেজ ট্যুরের সাথেই যাব। সেই অনুযায়ী ট্রিপজিগো বলে একটা কোম্পানি আছে অনলাইন, তাদের সাথে আমরা যোগাযোগ করি। তাদের সাথে অনেক নেগোশিয়েট করার পরে আমাদের রেট ফিক্স হয় অ্যারাউন্ড 39,000 টাকা পার হেড, উইচ ইজ অ্যারাউন্ড 3,92,000। এটা ফ্লাইট ফেয়ার, ট্রেন ফেয়ার বাদ দিয়ে ওখানে থাকা খাওয়া। তো আমাদের ব্রেকফাস্ট, ডিনার প্লাস অল স্টে, গাড়ি, মেকানিক, গাইড, এগুলো সব ইনক্লুডেড ছিল। তো আমরা বুক করেছিলাম, অলমোস্ট আমরা টাকা দিয়েছিলাম জানুয়ারি মাসে, আমাদের যাওয়া ছিল জুন মাসে। কিন্তু মে মাসে যখন আমরা ওদের চেস করি, ওরা বলে যে এখনও বুকিং হচ্ছে। তো আমরা তখন চিন্তায় পড়ে যাই। ওদের অনেক চেস করার পরে ওরা কিছুতে বুকিং ডিটেলস দিচ্ছিল না। আমরা চিন্তায় ছিলাম, কারণ অনেকগুলো টাকার ব্যাপার। সেই অনুযায়ী আমরা তারপর ওদের চেস করে অবশেষে ওরা আমাদের লের একজন লোকাল কী বলবো ট্যুর অপারেটারের নাম্বার দেয়। আমরা পরে জানতে পারি যে ওরা পুরো প্যাকেজটাই ওই ট্যুর অপারেটারকে দিয়ে করিয়েছে, ওরা জাস্ট মিডিলম্যান হিসেবে কিছুটা টাকা খেয়ে নিয়েছে। তো আমি বলবো তোমরা কোনো অনলাইন পোর্টাল বা ইনস্টাগ্রাম আইডি দিল্লি বা চণ্ডীগড়ের কোনো ট্যুর অপারেটারের থেকে এই ট্রিপ নিও না। ওরা নিজেরা ট্রিপ করায় না, ওরা নিজেরা কোনো দায়িত্বও নেবে না, দরকারের সময় তুমি ওদের পাবেও না। কারণ ওখানে অর্ধেক সময় নেটওয়ার্কই পাওয়া যায় না। তোমার সব কিছু কিন্তু ওই লোকাল গাইড যে থাকবে বা লোকাল ট্যুর অপারেটার, তারাই সব। তো আমি বলবো আমাদের যারা গেছিলেন, সোনামজি, নাজির ভাই, এই দুজনেই ওখানকার লোকাল ট্যুর অপারেটার, অসাধারণ মানুষ। সব ব্যবস্থা ওনারাই করেছেন। আমরা ওখানে যাওয়ার পর থেকে কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধেই হয়নি। খাওয়া দাওয়াটা ওখানে একটু লিমিটেড অপশানস অ্যাভেলেবেল। যেমন মানে সেখানে তুমি এখন একদম সেই মাছ মাংস সব কিছু পাবে না অ্যাভেলেবেলিটি। লে নুব্রায় তুমি পাবে, বাট সুমিরিরি, হানলে, এগুলো খুবই অফবিট জায়গা, রিমোট জায়গা, ওখানে তুমি সবসময় সব কিছু পাবে না। বাট
ওভারঅল আমরা খাওয়া দাওয়া, থাকা, হোটেল, গরম জল এসবগুলো সব জায়গাতেই পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি মে জুন মাসে লাদাখ যাও, জুনের ফার্স্টের দিকে বা মেতে, তাহলে কিন্তু লাদাখে ঠান্ডা পাবে। কিন্তু তোমরা যদি জুনের এন্ডে বা জুলাই বা আগস্টে লাদাখ যাও, লাদাখে কিন্তু ঠান্ডা অনেক কম থাকে। তো তোমরা কম শীতের জামা কাপড় বা খুব বেশি মোটা জ্যাকেট নিয়ে যাওয়ার দরকার নেই। আমরা যে মোটা জ্যাকেট নিয়ে গেছিলাম সেটা আমাদের কোনো কাজেই লাগেনি, বিশ্বাস করো, কোনো কাজেই লাগেনি। যে উইন্টার লাইনারটা আমার আইনক্সের জ্যাকেটের সাথে আসে সেটা পরেই আমি পুরো কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, সারছুতে যেহেতু ওটা খোলা জায়গা, হাওয়া দিচ্ছিল, একটু ঠান্ডা ছিল, টেন্টে ছিলাম, বাট ওভারঅল আর কোথাও আমাদের কিন্তু সেই হাড় কাঁপানো ঠান্ডা কোথাও লাগেনি। সব জায়গায় আমরা চান টান করে একদম প্রপারলি করেছি। তো যেটা বলছিলাম, তোমরা যদি লাদাখ যাও, লোকাল ট্যুর অপারেটরের সাথে যাও, ওরাই সব করে দেবে, ওরাই ব্যবস্থা করবে। ওদের নিজস্ব নেটওয়ার্ক থাকে, কোথায় পেট্রোল পাওয়া যায়, কোথায় ঘর পাওয়া যায়, কোথায় কোন রাস্তাও খুব গোলমেলে, সব জায়গায় তো মার্কিং থাকে না, রাস্তাও গোলমেলে, কোনখানে কোন রাস্তা বন্ধ, ওদের কাছে সব নেটওয়ার্ক, ওরা সব জানে যে কখন কোথায় খোলা থাকে। ওদের সাথে যাবে, শান্তিতে ঘুরবে, অনেক কম টাকাতেও হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, মিনিমাম 20-25% তোমরা সেভ করতে পারবে যদি তোমরা লে শহরে কোনো লোকাল ট্যুর অপারেটরকে ধরো। ওদের সবাই, যারা বাইরে থেকে ট্যুর অপারেট করে, সবাই ওদেরকে ধরেই করে। সে তোমায় যে যাই বলুক, আমি ওখানে গিয়ে দেখেছি কারুর ওখানে কোনো হোল্ড নেই, কোনো অনলাইন, কোনো ফোন নেটওয়ার্ক কিচ্ছু থাকে না। যা বুকিং টুকিং সবাই লোকাল ট্যুর অপারেটরকে ধরেই করে, ঠিক আছে? তো তোমরা যদি যাও, আমার কাছে তো নাম্বার আছেই, আমি দুটো নাম্বারই দিয়ে দেবো, ওদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও গুগলে তুমি অসংখ্য লের ট্যুর অপারেটর পেয়ে যাবে যারা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। তাদের সাথে কন্ট্যাক্ট করে গেলে তোমরা একদম পিস অফ মাইন্ডে ঘুরতে পারবে। এইটুকুই কথা বলার ছিল। আর এবার তোমরা দেখতেই পাবে আমরা কিভাবে 27 জুন থেকে 13 জুলাই, অলমোস্ট প্রায় 15-16 দিন, মানে আমার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং, সব থেকে কী বলবো, মানে যেটা আমার ড্রিম ট্রিপ ছিল, সেটাকে কিভাবে আমরা পূর্ণ করেছি, কীরকম কী বাধা এসছে, কোথায় আমরা ওয়াটার ক্রসিংয়ে পড়ে গেছি, কোথায় প্রচণ্ড খারাপ রাস্তায় অফরোডিং করেছি, বাইকটা কি প্রবলেম এসেছিলো না এসেছিলো, পেট্রোল কোথায় খুঁজে পাইনি, ব্ল্যাকে পেট্রোল নিতে হয়েছে। কিন্তু ওভারঅল লাদাখ সত্যি ড্রিমি প্লেস। যদি তুমি প্রপারলি রেডি হয়ে যাও তাহলে লাদাখ খুব ভালো লাগবে। আর যদি তুমি পাকামো মেরে একা একা বা কী বলবো, উইদাউট এনি প্রিপারেশান লাদাখ চলে যাও, তাহলে কিন্তু সমস্যায় পড়তেই পারো। ওখানে কোনো নেটওয়ার্ক আসে না, মাইলের পর মাইল কোনো দোকানপাট, কোনো মেকানিক কেউ নেই, পেট্রোলও পাওয়া যায় না। সুতরাং লাদাখ গেলে প্রপার প্ল্যানিং, প্রপার ইকুইপমেন্টস এবং বাইক সবসময় ঠিক অবস্থায় রেন্ট নিলেও কিন্তু দেখে নেবে যে কীরম বাইক নিয়ে তুমি লাদাখ যেতে পারো। চলো আজকে আমরা তাহলে শুরু করি। ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের এইখানে আমাদের সব ডিটেলস দিলাম। তো আমাদের টোটাল খরচা যেটা বললাম 39,000 পার হেড, যেটা আমাদের প্যাকেজ ট্যুর ছিল। এছাড়াও আমাদের টোটাল যদি ওটা 80,000 ধরি, এছাড়া আনুষঙ্গিক লাঞ্চ, তেল, বাইক পার্সেল করতে আমাদের লেগেছে 9,500, আর বাইকটা আনাতে আমাদের লেগেছে 12,000। কারণ আমার ওর সাথে আমি একটা বড়ো সুটকেসও বাইকের সাথে পাঠিয়ে দিয়েছি। ফ্লাইটে আসা ছিল, ওয়েটের গল্প ছিল, তাই জন্য আর অত হেডেক নিইনি। যাই হোক, ওই 10,000 থেকে 11,000 টাকা অ্যাভারেজে এক পিঠের ফেয়ার তুমি ধরতে পারো বাইক পার্সেল করার। তো আর ফ্লাইটের ফেয়ার আমাদের প্রায় 9,000 করে লেগেছে, 20,000। তো মোটামুটি 20-40 আর 80, 1,20,000। আমাদের 1,40,000 টাকা দুজনের খরচা হয়েছে নিজের বাইক নিয়ে গিয়ে। তোমরা যদি ওখান থেকে রেন্ট বাইক নাও এবং তোমরা যদি ট্রেনে করে যাতায়াত করো, তো আর যদি তোমরা ওখানকার ট্যুর অপারেটরকে দিয়ে যদি বুকিং করাও, এটা 1 লাখের মধ্যে তোমার এই আনুষঙ্গিক খরচাগুলো 1,20,000-এর মধ্যে হয়ে যাওয়া উচিত। এছাড়া অনেকে 22-23,000-এ লাদাখ নিয়ে যায়, আমি জানি না তারা কী ঘোরায়, বাট আমাদের তো 15-16 দিনের ট্যুর। তুমি যদি অ্যাভারেজ 15-16 দিনে তুমি যদি 15-16 দিনের পার হেড 5,000 না 3,000 করেও ধরো, তাহলে তুমি ধরো 3-15, 45, 90 এমনিই খরচা।
তো একটা জায়গায় গেলে পার ডে পার হেড 3,000 টাকা খরচাটা আমার মনে হয় ইট ইজ ওকে। আমরা যেভাবে গেছি থেকেছি খেয়েছি দ্যাট ইজ ফাইন। আর যেরকম রিমোট জায়গায় আমরা ছিলাম, সুতরাং কেউ এটাকে বেশি বলতে পারো, কেউ কম বলতে পারো, ডিপেন্ড করছে তোমরা কতটা ঘুরছো। একই জায়গার নানা রকম রেট হয়। তোমরা যদি শুধু নুব্রা প্যাংগং লে ফ্লাইটে যাও, নুব্রা প্যাংগং ঘুরে আবার লে থেকে চলে আসো, এক সপ্তাহের মধ্যে ট্যুর কমপ্লিট, তাহলে তোমাদের অবভিয়াসলি এত টাকা খরচা হবে না। 60-70 হাজারে লে লাদাখ কমপ্লিট হয়ে যাবে। বাট আমরা লাদাখ বলতে যেটা বুঝি, নুব্রা প্যাংগং হানলে সোমেরিরি উমলিংলা এইগুলো যে অফবিট পুরো সার্কিটটা, এটা করতে গেলে তোমাকে মিনিমাম 10 থেকে 12 দিন শুধু মানালি টু মানালি ধরতে হবে, তার সাথে এখানে আসা যাওয়া আছে। সেই হিসেবে আমার মনে হয়েছে খরচাটা খুবই যুক্তিযুক্ত হয়েছে। আর ওখানে আমরা কিন্তু 10 জন গেছিলাম। আমাদের সাথে যে দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি, একটা ছিল XUV 700 আর একটা ছিল ইসুজু D-Max। দুটোই খুব ভালো গাড়ি ছিল। আমরা ট্র্যাভেলার বলেছিলাম, কিন্তু যিনি আমাদের ট্যুর অপারেটর সোনামজি, উনি বললেন যে উনি আমাদের সাথে যাবেন, তাই উনি নিজের গাড়ি নিয়ে চলে এসেছিলেন। আর ব্যাকআপ ভেহিকেল হিসেবে ইস্যুজু ছিল, যেখানে আমরা লাগেজপত্র রেখে দিয়েছিলাম। এইভাবে আমরা প্ল্যানিং করেছিলাম পুরো লাদাখ ট্রিপটা। চলো আমরা নেক্সট ভিডিওতে যাব, যেখানে আমি তোমাদের পুরো লাদাখ সিরিজটা এপিসোড 1 to 14 15 কতগুলো এপিসোড হবে জানি না, বানাবো আস্তে আস্তে ভিডিও, তোমাদের দেখাবো। দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো দেন, লেটস গো টু লাদাখ।